বন্ধুরা, আজকের নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমি। তো আজকের বানিয়েছিলাম ধনে পাতার কচুরি। তো বিভিন্ন রকম কচুরি তো আপনারা খেয়েছেন, ছাতুর কচুরি, ডালের কচুরি, তারপরে কড়াইশুঁটির কচুরি। একদম। কিন্তু এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। এই রেসিপি আগে কোনোদিন কেউ ইউজ করেনি, করেও দেখেনি, ভারতের রেসিপি পাবেন না। তো ধনে পাতার এই কচুরি কিন্তু অসাধারণ কোয়ালিটির হয়েছিল, সঙ্গে চিকেন taste কষা, হয়েছিল। পুরো জমে ক্ষীর। তো শুনে নিন আপনাদের ইন্দিরাদির কাছ থেকে কী করেছিল। প্রথমেই ধনে পাতা নেওয়া হয়েছিল, একদম সতেজ। ধনে পাতাটা ভালো করে ধুয়ে বেটে নিয়েছিলাম, তারপর বাটার পর ময়দা নিয়েছি, ময়দার মধ্যে ধনে পাতাটা দিয়ে দিয়েছি। না, ধনে পাতা দেওয়ার আগে একটা কাজ ছিল। হ্যাঁ, ধনে পাতা দেওয়ার আগে মশলাগুলো দিয়েছি। প্রথমে জিরে, সাদা জিরে আর কি দিয়েছিল, এটা মৌরি, মৌরি। খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। নিয়ে এটা গুঁড়িয়ে নেওয়া হয়েছে। গুঁড়িয়ে নিয়েছে, এটা মশলা তৈরি হয়ে গেল। তারপরে ময়দা নেওয়ার পরে ময়দার উপরে মশলাগুলো দেওয়া হবে। দিয়ে দেওয়া হয়েছে ভাজা মশলাটা, আর দিয়ে দেওয়া হচ্ছে নুন, একটু চিনি, দিয়ে দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর হচ্ছে তেল। তেলটা দিয়ে ভালো করে ওটা মেখে নিয়েছি। করেছে আপনাদের ইন্দিরা দিয়ে, আর আমি সব বলে দিচ্ছি। তো যাই হোক, যাক, তো ভুলে গেছে। তো দেখুন কি সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছে। তো দারুণ কোয়ালিটির এই কচুরি অবশ্যই তৈরি করুন, ঠান্ডার সময় পুরো জমে যাবে। গরম গরম কচুরি খেতে খুব ভালো লাগবে। সাদা আলুর তরকারি, তার মধ্যে কসুরি মেথি দিয়েও করেছিলাম, কড়াইশুঁটি দিয়ে, খেতেও খুব সুন্দর লেগেছে। বন্ধুরা, তো এইভাবে আমাদের এই ধনে পাতার যে মিক্সচারটা করেছিলাম, ওটা কিন্তু কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে জলও লাগেনি, ধনে পাতা পেস্টটা দিয়ে মেখে নিয়েছিলাম একদম। যদি আপনাদের সামান্য জল মনে হয় তো জল দিতে পারেন, না হলে কিন্তু ঠিক এইরকম একটা পেস্টটা হবে। পেস্ট দিয়ে মেখে ঠিক এইরকম একটা আমাদের ডো তৈরি হয়ে গেছিলো। একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে লেচি কেটে নিয়েছি একদম। তো লেচিগুলো কেটে নেওয়া হয়েছে। পরের পর দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু ভয়ঙ্কর ভালো হয়েছিল, ভয়ঙ্কর টেস্ট হয়েছিল। রাতে 2 পিস খেয়ে নিয়েছিল আমাকে না জানিয়ে। একদম তাই। তো যাই হোক, তো খুব ভালো হয়েছিল। দেখুন এভাবে ঠিক লেচিগুলো করা হয়ে গেছে। এবার লেচিগুলো বেলা হবে। তবে একটুখানি ময়দা দিয়ে অবশ্যই বেলার চেষ্টা করবেন। তেল দিয়ে তো অবশ্যই বেলবেনি, সঙ্গে একটু ময়দা দিলে কিন্তু লুচিগুলো ফুলবে। আর আমি তো গোল করে বেলতে পারি না, তাই জন্য একটু ময়দা দিয়ে বেলেছিলাম যাতে গোল হয়। তো যাই হোক, তো দেখুন এভাবে ঠিক তৈরি চলছে আমাদের ধনেপাতার কচুরি। এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি, কিন্তু কোথাও পাবেন না। খেতেও খুব এই সুন্দর শীতকালে হয়। অবশ্যই পরিবার পরিজনকে খাওয়ান, আত্মীয় স্বজনকে খাওয়ান, নিজেরা করে খান। ব্যাপক সুন্দর কোয়ালিটির এই কচুরি। তারপরে সাদা তেল আমরা গরম করে ভাজতে শুরু করে দিয়েছি। চিকেন কষা কচুরি হয়েছে একদম। চিকেন কষা কিন্তু আগেই করেছিলাম, সেটা কিন্তু আর আপনাদেরকে দেখালাম না। চিকেন কষা কিন্তু এইরকম ধরুন ফুলে উঠছে, পুরো কাকা কি ফুলছে, পুরো ফুলের ঢোল। আর তারপরে খাওয়া হবে কাকা একদম পুরো। তো এই তো দেখুন ফুলে পুরো একদম যাচ্ছে, পুরো সবুজ, কোনো আর্টিফিশিয়াল কালার নয়, একদম সরাসরি ধনে পাতার সতেজ সবুজ ধনে পাতার একদম পুরো কচুরি। একদম পুরো দেখুন এরকম ফুলে ফুলে উঠছে। আমি প্লেট নিয়ে পাশেই দাঁড়িয়েছিলাম, টপার টপ উঠছে, আর টপার টপ 2 পিস খেয়ে নিয়েছি না দেখে। তো যাই হোক, তো খুব সুন্দর এই রেসিপি। দেখুন চটজলদি হয়ে যায়, কোনো দেরি লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়, শুধু ধনে পাতা কিনতে হবে। আর করা হয়েছিল একটু পাশে আলুর একটা কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, কসুরি মেথি দিয়ে করেছিলাম, কসুরি মেথি দিয়ে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর এই মশলা মাখানো আপনাদের ধনে পাতার কচুরিটা, এটা কিন্তু ভীষণ ভালো। তো অবশ্যই ট্রাই করবেন, আমাদের জানাবেন যে কেমন হয়েছে। এই আপনাদের খেয়ে এবং কমেন্ট করে জানাবেন। দেখুন ছিটা ঠিক খাচ্ছে, ভিতরটা দেখেছেন একদম। আমার তো খেতে খুবই ভালো লেগেছে, আপনারাও খেয়ে জানাবেন কি রকম লেগেছে। সেই পুরো কুলকুলিয়া টেস্ট। তো হয়ে গেল আমাদের ধনেপাতার কচুরি। দেখুন একদম সুন্দর করে ফুলে গেছে। তারপরে আপনাদের দিদি হাতে করে কচি করে তুলে নিয়ে মুখে দেখুন দিচ্ছে আস্তে করে। দেখুন চোখ বন্ধ করে পুরো দেখুন খাচ্ছে, দেখুন চোখ বন্ধ করে, মানে বলছে দারুণ হয়েছে, ফাটাফাটি। সত্যি ভালো হয়েছে, এটা একদম নিশ্চিত ভালো হয়েছে। তো বানান, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর ইন্দিরাদির এই প্রোফাইলটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সবুজের রান্নাঘর বলে, বাংলায় লেখা। তো সেটা অবশ্যই সব দেখুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই চ্যানেলে আমাদের সমস্ত ভিডিও আপলোড হয়। সঙ্গে থাকুন, সাথে থাকুন, নতুন নতুন আরও অনেক ভিডিও আমাদের দিতে উৎসাহিত করুন। ভালো থাকুন, আমাদের ভিডিও দেখুন, পাশে থাকুন।